সাম্প্রতিক সময়ে আমি এই বাংলাদেশের মানচিত্রকে একটু এডিট করে একটি ছবি আমি ফেসবুকে আপলোড দিয়েছি। আমি কিন্তু খুব সামান্য একজন মানুষ এবং ফান করে একটি পোস্ট ফেসবুকে আমি দিয়েছি। বাংলাদেশের মানচিত্রটাকে আমি একটু এক্সপান্ড করেছি, একটু সম্প্রসারিত করে দেখিয়েছি এবং বলেছি যে এইরকম হলেই তো ভালো হতো, কি দরকার ছিল এত আঁকাবাঁকা করার, ব্রিটিশরা আমাদেরকে একটু সোজা করে দিলেই তো হতো। এই পোস্টটাকে ঘিরে আমি সোশ্যাল মিডিয়াতে মোটামুটি একটা ভারতীয় আগ্রাসনের শিকার বলতে হবে। কলকাতার দাদারা আমার এই পোস্টের ভিতরে মানে এত বাজে বাজে কমেন্ট করতেছে, এত গালাগালি করতেছে। তারা মানে আমি তো খুব সিম্পল একজন মানুষ রে ভাই। আমাকে আক্রমণ করার মানে মানে তারা এমন একটা পর্যায়ে গেছে, শেখ হাসিনার পতনের পরে, শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে বাংলাদেশ ভারতের যে সম্পর্ক, সেই সম্পর্ক যে আসলে কতটা উষ্ণ বা কতটা খারাপ অবস্থায় আছে আমি ওই পোস্টে বুঝেছি। সিম্পল একটা ছবি দিয়ে একটা পোস্ট করেছি, একটা লাইন লিখেছি, তাতেই কয়েক শত প্রায় হাজার খানেক কমেন্ট ভারতীয়রা সেখানে করেছে, বিশেষ করে কলকাতার লোকজন, এবং অশ্রাব্য গালিগালাজ করেছে, ইউনুসকে গালিগালাজ করতেছে আমার পোস্টে গিয়ে। হ্যাঁ, আর এটা কয়েক লক্ষ ভিউ হয়ে গেছে, ভাইরাল হয়ে গেছে বলতে হবে এই পোস্টটা। ওখানে আমার কোনো ছবি নাই, জাস্ট একটা মানচিত্রের ছবি। তো এটা মানে আমি নিজেও এই কারণে কিন্তু উপলব্ধি করলাম যে যারা মোটামুটি সেলিব্রিটি টাইপের লোক বা যাদের ফেস মানুষ চিনে, মানে তারা যদি ভারত বিরোধী একটা কথা বলে, তাদের জন্য আসলে মানে কতটা কঠিন ভারতে প্রকাশ্যে ভারতের বিরোধিতা করা, বা শুধু ভারতের বিরোধিতা কেন, মানে এটা আমরা বলবো যে বাংলাদেশের পক্ষ নিয়ে কথা বলা, দেশপ্রেম থেকে উদ্ভূত হয়ে যদি তারা একটি কথা বলে এবং সেটা যদি ভারতের স্বার্থে আঘাত হানে, তাহলে ভারতের লোকজন কতটা অ্যাগ্রেসিভ হইতে পারে, কতটা মানে নির্লজ্জ হয়ে, কতটা অশ্রাব্য ভাষায় কথাবার্তা বলতে পারে, সেটা কিন্তু আমার পোস্টে আমি মানে টের পেলাম। সাম্প্রতিক সময়ে এই 5ই আগস্টে সরকার পতনের পরে এতদিন কিন্তু আমরা মনে করেছি যে ভারত আমাদের বন্ধু, মানে 1971 সালের যুদ্ধে ভারত আমাদেরকে সহযোগিতা করেছে। এখন আমার কাছে মনে হইতেছে যে ভারত বাংলাদেশকে সহযোগিতা করে নাই। ভারত আসলে মানে ভারতের বর্তমান যে আচরণ, তারা কিন্তু বাংলাদেশের মানুষের সাথে নেই। 18 কোটি মানুষের সাথে তারা নেই, তারা একজন মানুষের সাথে থাকার চেষ্টা করছে, একজন মানুষকে তারা শেল্টার দেওয়ার চেষ্টা করছে। এবং আমার এখন মনে হচ্ছে যে 1971 সালে ভারত কি বাংলাদেশকে সহযোগিতা করেছিল নাকি শেখ মুজিবুর রহমানকে সহযোগিতা করেছিল? আমার কিন্তু এখন এই প্রশ্নটাই মানে মাথায় আসে। 1971 সালে যখন পাকিস্তানের সাথে আমাদের দ্বন্দ্ব তৈরি হয়, শেখ মুজিবুর রহমান যখন ক্ষমতায় বসতে পারতেছিলেন না, তখন মূলত শেখ মুজিবুর রহমানকে ক্ষমতায় বসানোর জন্যই কিন্তু একটি যুদ্ধের সূচনা বাংলাদেশে হয় এবং এই যুদ্ধের ইন্ধন কিন্তু ভারত দিয়েছিল এবং সেই যুদ্ধের কারণে বাংলাদেশে একটি স্বাধীন রাষ্ট্র হয়। কিন্তু এই 71 থেকে 75 পর্যন্ত বাংলাদেশের যে অবস্থা হয়েছিল, আমরা তো ছোট মানুষ, আমরা তো জানি না। এখন বিভিন্ন ইতিহাস, রাজনৈতিক লোকেরাই যে ইতিহাসগুলো আমাদের সামনে তুলে ধরলেন, সেই ইতিহাস থেকে কিন্তু আমরা বুঝতে পারতেছি যে সেই স্বাধীনতাটা জরুরি ছিল, কিন্তু সেই স্বাধীনতায় ভারতের যে হস্তক্ষেপ ছিল, কিন্তু সেখানে ভারতের সুস্পষ্ট স্বার্থ ছিল। কারণ ভারতের সাথে পাকিস্তানের একটি দ্বন্দ্ব কিন্তু সবসময়ই চলমান এবং ভারত চায় পাকিস্তানের উপর প্রাধান্য বিস্তার করতে, পাকিস্তানের উপর প্রতিশোধ নিতে। তারা জিততে চায় পাকিস্তানের সাথে। এখন জিতার এই যে কাশ্মীর নিয়ে সব একটা সমস্যা কিন্তু সবসময় চলমান আছে এবং সেই যে হার জিতের খেলায়, সেই হার জিতের খেলায় তারা দাবার গুটি হিসেবে বাংলাদেশকে 1971 সালে পাশে পেয়ে যায় এবং বাংলাদেশকে উপলক্ষ করে কিন্তু তারা এই যুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং পাকিস্তান কিন্তু আত্মসমর্পণ যেটা করেছে সেটাও ভারতের সেনাবাহিনীর কাছেই ভারতের লোকজনের কাছেই কিন্তু এই আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেছে। যদিও সেটা নিয়ে বহুত ব্যাখ্যা আছে, অনেক অ্যানালাইসিস আছে, সেটা নিয়ে কথা বলা যাবে। তো আমি আসলে এই একটা বিষয় নিয়েই মানে আমি কষ্ট পেয়েছি যে কলকাতার মানুষ, আমরা কিন্তু ছোট থেকে, তারাও বাঙালি, ভাষাগত দিক থেকে যেহেতু এক,
আমার কাছে মনে হতো তারাও তো মানে আমাদের ভাই বা আমাদের মতো, এবং ভারতকে এতদিন যেভাবে স্টাডি করানো হয়েছে সেখান থেকে মনে হচ্ছে ভারত বাংলাদেশের একটি বন্ধু, শুধু বাংলাদেশের না, বাংলাদেশের মানুষের অকৃত্রিম বন্ধু। বাণিজ্যের দিক থেকে, যাতায়াতের, চিকিৎসা, বিভিন্নভাবে ভারত থেকে আমরা সহযোগিতা নিয়েছি। সাম্প্রতিক সময়ে তারা অনেক সহযোগিতায় বন্ধ করে দিয়েছে, বাণিজ্য বন্ধ করে দিয়েছে, ভিসা বন্ধ করে দিয়েছে। মানে কি কারণ রে ভাই? আমরা বাংলাদেশের মানুষ কি অপরাধ করেছে ভারতের সাথে? ভারতের স্বার্থে কোনো কিছু আঘাত করেছে? বাংলাদেশের মানুষ স্বৈরাচারী শেখ হাসিনার কাছ থেকে মুক্তির জন্য আন্দোলন করে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে। আপনাদের দেশে আশ্রয় নিয়েছে, আপনারা রাজনৈতিক আশ্রয় দিয়েছেন, ব্যাস, অসুবিধা নেই, রাজনৈতিক আশ্রয় আপনারা দিতেই পারেন। কিন্তু এই কারণে মোদি সরকার কেন বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যাবে? এটাই কিন্তু আমার প্রশ্ন।